হিসাবে, রব হিসাবে, উপাস্য হিসাবে একমাত্র আল্লাহকে আমরা ডাকবো, আর অন্য কাউকে ডাকবো না। তারপরে আর যথার্থতা ব্যতীত কোনো প্রাণ হত্যা করে না। মানুষ মারে ফেলে না। এখন হাদিকে মারছে তো, কি কারণ ছিল? শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, বলে আমিন। ইনসাফের বাংলাদেশ চেয়েছিল, আর কিচ্ছু না। তার নিজের কিছুই চাওয়ার ছিল না। তাকে অনেক অফার করা হয়েছে, অনেক কিছুর অফার করার পরেও তার নীতিতে, আদর্শে বলিয়ান থেকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যায়ভাবে প্রয়োজন ছাড়া কাউকে হত্যা করা যাবে না। একজনের রক্ত আরেকজনের কাছে হারাম। কি হারাম? রক্ত প্রবাহিত করতে পারবেন না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমাদের এই 54 বছরে বাংলাদেশে অন্যায়ভাবে কত শত শত হাজার হাজার হত্যা হয়েছে, তার কোনো হিসাবে নাই। ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তোমরা খরচ করবে কিন্তু অপচয় করবে না, আবার কৃপণতাও করবে না। কিপটা আছে না নাই? বলেন। ব্যয় আসছে, রাস্তায় দেখা হয়েছে ব্যয়ের সাথে, বলতেছে বিয়াই এখনো সূর্য ডুবছে না, বিলটা থাকতে থাকতে বাড়িতে যাইতে পারবেন গা, আর নাহলে থাক কেলাইন। এরকম আছে না? আপনারা কষ্ট নেবেন না, এরকম কিন্তু অনেক সময় হয়। বন্ধুর সাথে দেখা হয়েছে যে এখনো বিলটা আছে, যে কয়টা বাজে যাইতে পারবেন গা, আর থাকলে থাক কেলাইন। এরকম কিন্তু একটা হাদা আমরা দিই। তাহলে বোঝা গেল এখানে তারা আসলে আমি মেহমানদারি করার উদ্দেশ্য বলি নাই, এটা হইলো শুধুমাত্র মুখের ভালোবাসাটা ঠিক রাখার জন্য। কথা বলেন ঠিক কি না? এই জন্য কৃপণতা করা যাবে না। আর আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় বেশি দান করতে হবে। আল্লাহর রাস্তায় যত দান করব, যা রেখে যাব, এই সবগুলাই আমাদের সাথে হাসরে যাবে, কবরে যাবে, ফুলসিরাতে যাবে, জান্নাত পর্যন্ত কাজে লাগবে। আমরা মরে যাব, আমাদের সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যাবে, কিন্তু সদকাতুল জারিয়া সেটা বন্ধ হবে না। রাসূল বলেন, 3টা কাজ তোমাদের যদি দুনিয়াতে করে যেতে পারো, তাহলে মৃত্যুর পরেও কবরে তোমরা সব পাইতে থাকবে। এর মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। আরে বাবা, আপনার যে এত টাকা পয়সার মালিক, আপনার এত পোশাক আশাক, আপনার এত বালাখানা, সুন্দর সুন্দর বাড়ি ঘর, সব ঠিক আছে, কিন্তু আপনি যেদিন মরে যাবেন, একটাও আপনার কবরে আপনার সাথে যাবে না। এজন্য আমাদের একটা ব্যাংক আছে, পরকালের একটা ব্যাংক আছে আমাদের। সেই ব্যাংকে আমরা যদি জমা করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমাদের সেই ব্যাংক থেকে সেদিন আমরা টাকা উঠায়া সব উঠায় আল্লাহর সামনে হাজিরা দিয়ে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। তো ইনশাআল্লাহ, কি বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন খরচ করব তখন অপচয় করব না, আবার কৃপণতাও করব না। অপচয় করলে শয়তানের ভাই হতে হবে, আর কৃপণতা করতেও আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই জন্য আমরা মধ্যম পন্থায় চলবো। আমার টাকা খুব বেশি আছে, এই জন্য মানুষের সামনে বেশি বাহাদুরির প্রয়োজন নাই। প্রথমেই তো বলছি, নম্রভাবে, কি ভদ্রভাবে চলাফেরা করতে হবে। মুহতারাম হাজিরিন, তারপরে রব্বুল আলামিনের পরের আয়াতে বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। রব সেখানে বলছেন, তারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহাকে ডাকে না। সুন্দর একটা পয়েন্টে আমরা আসছি, আল্লাহর সাথে অন্য কোন ইলাহাকে ডাকা যাবে না। আমি মনে করছি রব আমাকে রিজিক দেন, কি বলেন, রিজিক কে দেন? আমাদেরকে। আবার যদি মনে করি জমিও আমাকে রিজিক দেন, রব আমাকে রিজিক দেন, আমার ব্যবসায় আমাকে রিজিক দেয়, রব আমাকে রিজিক দেয়, আমার দোকান, আমার গাভী, আমার চাকরি, তারাও আমাকে রিজিক দেয়, তাহলে এটা কি শিরিক হবে? কি হবে? শিরিক হবে। আল্লাহকে কেবলমাত্র ডাকতে হবে। আপনারা কি জানেন কিনা, আল্লাহকে ডাকতে হবে কেবলমাত্র।
কোনো আমরা যদি ওয়াদা করি, আমরা যদি কোনো প্রতিজ্ঞা করি, শপথ করি, তাহলে কার নামে করতে হবে? একমাত্র আল্লাহর নামে। অনেক সময় সন্তানের মাথা ছুঁয়ে আমরা শপথ করি, আমরা অমুক বাবার নাম নিয়ে শপথ করি, কোরআন নিয়ে শপথ করি। না না না, একমাত্র শপথ করলে, কসম করলে আল্লাহর নামেই করতে হবে। আল্লাহ আরো বলে দিয়েছেন, শুধু তাই না, যদি কোনো পশু আমি আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা হয়, তাহলে সেই পশুর গোশত খাওয়াও তোমাদের জন্য জায়েজ হবে না। এই জন্য আমরা অনেক সময় আমাদের অনেক বন্ধু ফ্রেন্ড সার্কেল আছে, হিন্দু আছে না, অন্যান্য ধর্মের, তাদের বিবাহ শাদী বিভিন্ন আয়োজনে আমাদেরকে দাওয়াত দেন। সেখানে যখন যাব, অথবা শহরের আমরা যখন হোটেলগুলাতে খাবার খাই, কোনো হিন্দু হোটেলে গেলে, হিন্দু বাড়িতে গেলে আগে যাচাই করে নেবেন মাংস খাওয়ার আগে এটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছিল কিনা। আল্লাহকে ডাক না দিয়ে যদি জবাই করা হয়ে থাকে, এটা কোনো মুসলমানের জন্য খাওয়া জায়েজ হবে না। ইভেন কুরবানির গরু যদি আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়, তাহলে সেটাও জায়েজ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা আল্লাহর সাথে অন্য ইলাহকে ডাকে না। একমাত্র তখন তারা 360টা ইলাহকে ডাকতো। কয়জনকে ডাকতো? আরবের কাফেররা 360টা মূর্তিকে তারা পূজা করতো, আর্চনা করতো, ডাকতো। কিন্তু আমরা একমাত্র কাকে ডাকবো? যিনি আমাদের রব। প্রতি ওয়াক্ত নামাজে যাকে ডাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আমাদেরকে। আপনি যদি রব আল্লাহ এটা ঘোষণা দেওয়ার পর এটার উপর ইস্তিকামাত থাকতে পারেন, প্রতিষ্ঠিত থাকতে পারেন, মজবুত, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলি আল্লাহু আকবার। কেউ যদি ঘোষণা দেয় রব আল্লাহ, কে আমাদের রব? কে? আল্লাহ। তাহলে আমাদের জন্য কোনো ভয় নাই, আমাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ পাক আমাদের জন্য ওয়াদা করছেন জান্নাতে। মুহতারাম হাজিরিন, তাহলে ডাকতে হবে কেবলমাত্র আল্লাহকে। কাকে ডাকতে হবে? ইলাহ হিসাবে, রব হিসাবে, উপাস্য হিসাবে একমাত্র আল্লাহকে আমরা ডাকবো, আর অন্য কাউকে ডাকবো না। তারপরে আর যথার্থতা ব্যতীত কোনো প্রাণ হত্যা করে না। মানুষ মারে ফেলে না। এখন হাদিকে মারছে তো, কি কারণ ছিল? শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, বলে আমিন। ইনসাফের বাংলাদেশ চেয়েছিল, আর কিচ্ছু না। তার নিজের কিছুই চাওয়ার ছিল না। তাকে অনেক অফার করা হয়েছে, অনেক কিছুর অফার করার পরেও তার নীতিতে, আদর্শে বলিয়ান থেকে একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিল, তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্যায়ভাবে প্রয়োজন ছাড়া কাউকে হত্যা করা যাবে না। একজনের রক্ত আরেকজনের কাছে হারাম। কি হারাম? রক্ত প্রবাহিত করতে পারবেন না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। আমাদের এই 54 বছরে বাংলাদেশে অন্যায়ভাবে কত শত শত হাজার হাজার হত্যা হয়েছে, তার কোনো হিসাবই নাই। শাপলা চত্বরে কি হত্যা করা হয়েছিল না? অনেক হাফেজ আলেম তাদেরকে নিষ্পেষিত করা হয়েছে। আজ পর্যন্ত সঠিক হিসাব খুঁজে পাওয়া যায় না। আপনারা কি জানেন? এখনো ঢাকায় অনেকে যায়, অনেক অনেক অভিভাবক, মাতা পিতা সংসদ ভবনের আশেপাশে বিভিন্ন জায়গায় যেখানে কবর দেওয়া হয়েছে, এখানে গিয়ে কাঁদে, আর এই মাটির উপর দিয়ে হাঁটে, আর নিজের সন্তানকে খুঁজে, হায় আল্লাহ, আমার সন্তানরা জানি কোন কবরে আছে, কোন কবরে জানি আছে। এইভাবে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আল্লাহ নিষেধ করেছেন, এইভাবে তোমরা হত্যা করতে পারো না, হত্যা করা যাবে না, আল্লাহ নিষিদ্ধ করেছেন। আর তারা ব্যভিচার করে না। আমাদের সমাজে বর্তমানে ব্যভিচার চালু আছে না নাই? জিনা চালু আছে না নাই? কি বলেন? আমাদের প্রথম জিনা তো চোখ দ্বারাই শুরু হয়, তারপরে অন্তরের দ্বারা, তারপরে বাস্তবতায় এটা নিমজ্জিত হয়। যুবক ভাইয়ারা, আমরা যে মোবাইলটা চালাই, এই মোবাইল বর্তমানে জিনার জন্য সবচেয়ে বড় আমাদের জন্য সহায়ক। জিনার জন্য, জিনা সংক্রান্ত যত গুনাহ আছে সবচেয়ে বেশি সহায়তা করে এই মোবাইল ফোন।
এই ডিভাইসটি যদি আমরা পজিটিভলি ইউজ করতে পারি তাহলে এটাকে উসিলা করে আল্লাহ জান্নাত দিতে পারেন। আর ডিভাইসটিকে যদি নেগেটিভলি ইউজ করি, পাপের কাজেই ব্যবহার করি, তাহলে এই ডিভাইসকে উসিলা করে এই হাসরের মাঠে আমার ফয়সালা হয়ে যেতে পারে জাহান্নামের। এই জন্য সাবধান সাবধান, আমরা এই ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? শুনেন, দুটো জিনিসের গ্যারান্টি যদি দিতে পারেন, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। দুটো জিনিস কি? দুটো জিনিসই দুইটা জায়গায় অবস্থান আমাদের শরীরের। একটা হচ্ছে দুই চোয়ালের মাঝের আমাদের যে জিহ্বা, সেই জিহ্বার গ্যারান্টি, আর দুই উরুর মাঝখানে আমাদের যে লজ্জাস্থান। রাসূল বলেছেন এই দুইটা জিনিসের গ্যারান্টি তোমরা যদি আমি রাসূলকে দিতে পারো, আমি রাসূল নিজে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। আর দেখবেন পাপ যত হয় এই দুইটার দ্বারাই বেশি হয়ে থাকে। আমরা মিথ্যা বলি, মানুষের গীবত করি, অন্যায় করি, জুলুম করি, যা কিছু করি, কাউকে গালি দেই, কাউ নামকে কটাক্ষ করি, যত কিছু করি, খারাপ পরামর্শ করি, আমাদের এই জিহ্বা জড়িত। আর যখন মানুষ জিনায় লিপ্ত হয় তখন লজ্জাস্থান জড়িয়ে যায়। আর এই দুই জিনিসের গ্যারান্টি নাই। রাসূলও বলছেন তোমাদের ব্যাপারে আমার কোনো জান্নাতেরও গ্যারান্টি নাই। তাহলে যুবক ভাইয়েরা খুব সতর্ক থাকতে হবে। অনেক যুবক ভাইয়েরা আবার হুজুরের মাসলা জিগায়। কালকে পরশুদিন বলছিলাম, মাসলা কি জিগাই জানেন? হুজুর এই যে পরনারী, এখন তো পরকিয়া আছে না নাই, কি বলেন? পরকিয়া কম না বেশি? আমার মা বোনরা অনেকে শুনে রাগ পেতে পারে, গ্রামে একটু কম, শহরে অনেক বেশি পরকিয়াটা। আমাকে অনেক সময় বলে, শুনেন, গার্ডিয়ান যারা আছেন, হুজুর আমার মেয়েটাকে কিশোরগঞ্জ মহিলা কলেজে বা পৌর মহিলা কলেজে ভর্তি করাইছি, মহিলা হোস্টেলে থাকে, খুব সিকিউরিটি, একবারে সিসিটিভি ক্যামেরা সহ সব আছে, কোনো টেনশন নাই। তা আমি তারে আস্তে আস্তে জিগাই, বাজান আপনার মেয়ের হাতে কি এরকম একটা মোবাইল আছে? আছে। আমি কই তাহলে পুরো দুনিয়াটাই আপনার মেয়ের কাছে আছে না নাই? হ্যালো অমুক জায়গায় যান, তুমি অমুক জায়গায় এসে পড়ো, আছে না নাই? আমি আসি। মেয়ে কইতেছে প্রাইভেটটা পড়িয়া 1 ঘন্টার লাগে, 3 ঘন্টা পরে বাসায় ফিরছে, অসুবিধা আছে? কত সুযোগ সুবিধা আছে। এই মোবাইলটা আমাদের মা বোনকে, অবিবাহিত যুবক ভাইদেরকে তো শেষ করেছে, বোনদেরকে জীবন শেষ করেছে। আর যারা বিবাহিত পরিবার, কত পরিবার যে নষ্ট করেছে এই মোবাইল ফোন, তার কোনো হিসাব করে শেষ করা যাবে না। এজন্য সাবধান, মোবাইল ব্যবহার করবেন, যত কিছু আমরা ব্যবহার করব সব আল্লাহর হুকুম অনুযায়ী ব্যবহার করব, তাহলে আমাদেরকে বিপদ আপদ পাবে না ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কারণ যারা আল্লাহর সাথে অন্যকে ডাকবে এবং কারণ ছাড়াই মানুষকে হত্যা করবে আর ব্যভিচার করবে, জেনা ব্যভিচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর এগুলো করে সে শাস্তির সাক্ষাৎ লাভ করবে। কিসের সাক্ষাৎ লাভ করবে? শাস্তি। শাস্তি কোথায় হবে? জাহান্নামে। কোথায় হবে? জাহান্নামে শাস্তি লাভ, সাক্ষাৎ লাভ সে করবে। এজন্য যুবক ভাইদেরকে আমরা যারা আছি, আমরা সবাই সতর্ক থাকব জাহান্নামের এই শাস্তির সাথে যেন আমাদের সাক্ষাৎ না মিলে। মুহতারাম হাজিরিন, তারপরে রব্বুল আলামিন বলছেন يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। কিয়ামতের দিন তার শাস্তি দ্বিগুণ করা হবে আর সে সেখানে লাঞ্ছিত হয়ে চিরবাস করবে। শাস্তি কয় গুণ করা হবে? দ্বিগুণ করা হবে। কাদেরকে করা হবে বলেন? একটু আগে যাদেরকে বললাম, যারা কি করে বলেন? আল্লাহ ছাড়া অন্য, আল্লাহর সাথে অন্য কাউকেও ডাকে, এরকম আছে না নাই? গিয়ে বলছে মসজিদে আল্লাহকে ডাকতেছি, আবার মাজারে গিয়ে বলছি বাবা তুমি আমাকে সন্তান দাও, এরকম আছে না? মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এখানে বলছি তুমি আল্লাহ আমাকে দুনিয়াতে দাও, পরকালেও দাও। আবার গিয়ে খাজা বাবা, মাইজ ভান্ডারি, বিভিন্ন জায়গায় সেখানে গিয়েও চাইতেছি। মুরগ নিয়ে যায়, বিভিন্ন খাসি নিয়ে যায়, গরু নিয়ে যায়। আপনাদের এলাকা থেকে নাও যেতে পারে, আমাদের এলাকা থেকে বিভিন্ন সময় যায়। আমি ওই দিন একজনকে রাস্তায় পাইছি, আমি চিনি তাকে, 2টা মোরগ নিয়ে যাচ্ছে, এক জায়গায় গিয়ে ইয়া দিবে, কবরে রেখে আসবে। এটা কি জানি বলে আমরা মান্নত করে না, মান্নত। তাই আমি বলছি আমারে দিয়া দাও, আমি খাই ফেলি, পরে আমার যা হইব হইব, কোনো আপনাকে দেওয়া যাবে না হুজুর।
আমি তাহলে কোন কবরে দিব আমারে বলো, আমি যাই সাথে গিয়ে ধরে নিয়ে আসি, দেশি মুরগ জবাই করে খাই ফেললাম। তুমি তো চাইলেই দিতেছ, শিয়ালে খাইবে নাহলে কুকুরে খাইবে, কি বলেন? মান্নত করতে হবে কার নামে? আল্লাহর নামে। কোথায় করবেন? আল্লাহর ঘরে মান্নত করবেন, অন্য কোথাও মান্নত করা যাবে না। আর একটা শিরিক আমাদের কিশোরগঞ্জে চালু আছে, সেটা হলো কোথায়? পাগলা মসজিদ। কইলে অনেকেই খুব হুজুর আজকে কি বলে, পাগলা মসজিদে সরাসরি শিরিক চালু আছে। আমি নিজ চোখে দেখেছি। হিন্দুরাও যাও, হিন্দুরা মসজিদে যায় মানে খ্রিস্টানরাও মসজিদে যায়, অন্য ধর্মের লোকেরা মসজিদে যায়। আমি একদিন যাইলাম, আমার এক বন্ধু, ওই যে মুফতি কারি সফিউল্লাহ, আপনারা চিনেন, অনেক বড় ভাইরাল বক্তা, উনি পাইছেন আমার খুব আগে থেকেই তার কাছে খুব গভীর সম্পর্ক। আজকেও কতক্ষণায় কথা হয়েছে। পরে উনি বললেন চলেন একটু ওইদিকে যাই। গিয়া ওই পাগলা মসজিদের সামনে বসলাম। কয়েকজন ভিতর থেকে হুজুর বাইরে হইতেছে, দেখি ওই যে হিন্দুরা এইদিকে দেখে না সীতা আর কি থাকে এরকম। আমি বললাম ভাই দেখেন তো কি অবস্থা, কোন এখানে হিন্দুরা আসতেছে তো, আইসে হিন্দুরাও সন্তান চাই, হিন্দুরাও ব্যবসায় উন্নতি চাই। আরে বাবা, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর, ইবাদতের স্থান। এই মসজিদের কাছে চাওয়া যাবে কোনো কিছু? চাইতে হবে কার কাছে? ওয়া ইয়াকা নাস্তাইন। মসজিদের ভিতরেও বলতেছে হে রব তোমার কাছে আমি সাহায্য চাই। আর মসজিদের বাহিরে এসে চিঠিতে দেখবেন লেখছে, অনেক কিছু লেখে, অনেক কিছু চাই এই মসজিদের কাছে। মসজিদের কাছে না, পৃথিবীর কারো কাছে চাওয়া যাবে না, কেবল চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কোনো প্রকার জায়েজ নাই, বৈধতা নাই। এগুলা হচ্ছে শিরিক। আর শিরিক করলে আমাদের অবস্থা, আমাদের আমল বরবাদ হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন। আয়াত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আল্লাহু আকবার। রব বলছেন, তাফসিরে এসেছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা। নবীকে বলছেন হে নবী, শুধু আপনি নয়, আরো এরকম তাফসিরে এসেছে, ইবনে কাসির সহ বহু তাফসিরে 20 জন নবীকে আল্লাহ সতর্ক করেছেন। চিন্তা করতে পারছেন নবীদের দ্বারা কোনোদিন শিরিক হওয়ার সম্ভাবনা আছে নাকি? একদম নাই, একদম নাই। কারণ তারাই তো তাওহীদের দাওয়াত নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সম্ভবই না। তারপরে ওরা এই নবীগণের মাধ্যমে পুরো জাতিকে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাইকে সতর্ক করছেন যে যদি লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, যদি হে নবী আপনি শিরিক করেন, আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করেন, লায়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত ভালো কাজ, নেক কাজগুলোকে আমি আল্লাহ নিষ্ফল করে দিব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি হবেন সবচেয়ে বেশি বড় ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলেন? কারণ শিরিক যারা করবে, হ্যাঁ, তারা কি হবে না, কখনো জান্নাতে যাবে না। আর হাসরের মাঠে যারা জাহান্নামী হবে তারা কি ক্ষতিগ্রস্ত হবে না অন্যরা ক্ষতিগ্রস্ত হবে? বলেন তো, কথা বুঝতেছেন তো? হুজুর হয়তো চলে আসছেন কাছাকাছি, আর আমরা লম্বা করবো না ইনশাআল্লাহ, শেষের দিকে আমি ফিনিশিং এ চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, তাহলে শিরিক করলে কি হয়? নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। কথাটা খেয়াল করেন, শিরিক করলে কি হয়? সমস্ত নেক আমল, আপনি যত ভালো কাজ করেন না কেন, আপনি মসজিদ করে দিয়েছেন 20টা, মাদ্রাসা এতিমখানা করে দিয়েছেন 50টা, প্রতি বছর আপনার কোটি কোটি টাকা আপনি হজ করছেন, যাকাত দিচ্ছেন, অনেক, এমন কোন পৃথিবীর রাস্তা নাই যে রাস্তায় আপনি টাকা খরচ করেন নাই, ভালো পথ, ভালো পথ। তারপরেও যদি আপনি শিরিক করেন, তাহলে আল্লাহ বলছেন এই তোমার সমস্ত ভালো কাজগুলা, নেক কাজগুলাকে আমি মাটি করে দিব, শেষ করে দিব, একটাও আমি আল্লাহর কাছে টিকবে না, সব বাতিল হয়ে নিষ্ফল হয়ে যাবে। শুধু তাই নয়, হাসরের মাঠে আপনার আমার আমল নামা যখন আল্লাহর হাতে দেওয়া হবে, আল্লাহ কি বলছেন জানেন? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহর কাছে যখন আপনার আমার ওই শিরিককারীদের, ওই কুফরকারীদের, আল্লাহর সাথে অন্য কেউ ডাকতো, আল্লাহও দিতে পারে অন্যরাও দিতে পারে, এরকম বিশ্বাস করে জীবনটা পার করে দিছে। নামাজি 5 ওয়াক্ত হইলে কি হবে? প্রতি বছর হজ করলে কি হবে? মাদ্রাসা মসজিদে দান করলে কি হবে? এই তার
মধ্যে শিরিক থাকার কারণে সেদিন যখন আল্লাহর সামনে তার আমলনামা উপস্থাপন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তার দিকে এইভাবে ছুঁড়ে মারবেন। কি করবেন? ছুঁড়ে মারবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আপনি আমি যেরকম ধুলো এক মুঠ বা বালি এক মুঠ, মাটি এক মুঠ নিয়ে এরকম মারি না, এরকম মারি। যেমন দেখবেন ক্লাসে অনেক সময় স্যারে পড়াইতেছেন, স্যারে বলছে একটা অঙ্ক দিছে, এই তোমরা সবাই একটা অঙ্ক করে আনো, অথবা হুজুরে একটা আরবি দিছে, তোমরা এই প্রশ্নের উত্তরটা লিখে নিয়ে আসো। ছাত্ররা সবাই লিখে আইসা হুজুরের কাছে খাতা জমা দিছে। হুজুর দেখতেছে দেখতেছে দেখতেছে, হঠাৎ করে একটা খাতা হাতে নিয়ে যেই ছেলে দিছে হলো তার মুখের দিকে ছুঁড়ে মারছে। এরকম হয় না? কেন হয়? এই ছাত্রের কাছে উস্তাদজি যেটা আশা করছেন সেটা সে লিখে নাই, উপযুক্ত আনসার বা উত্তর তো সে জবাব তো দিতেই পারে নাই, বরঞ্চ এরকম কিছু বিষয় লিখছে যেটার জন্য উনি খুবই রাগান্বিত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, যার কারণে এটা তার দিকেই ছুঁড়ে মারছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমলনামা উপস্থাপন করা হবে, আল্লাহ তখন রেগে যাবেন। তার আমলের মধ্যে থাকবে শিরিক, তার আমলের মধ্যে থাকবে কুফর, তার আমলের মধ্যে থাকবে বিদআত। আল্লাহ পাক এগুলো সহ্য করবেন না। সহ্য না করতে পেরে ওই বান্দা মুখের মধ্যে এইভাবে কাগজের নেই, পেছে থেনার নেই, এইভাবে নিক্ষেপ করবে, আর মান্নতি সাহালাকা, ওই বান্দা ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, হুজুর এসে গেছেন, এখন চলে আসবেন। এদিক সেদিক যারা একটু বাইরে গেছি ইস্তেঞ্জা সারার জন্য, চলে আসুন ভিতরে। হুজুর সরাসরি স্টেজে চলে আসবেন। আমিও শেষ করে দিচ্ছি। এই হাসরের মাঠে আমলনামা ছুঁড়ে মারলে আমাদের অবস্থা কি হবে? জাহান্নাম কি হবে বলেন? মান্নতি সাহালাকা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আর যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, আপনাদেরকে বলছিলাম মনে আছে কিনা, রাসূল বলেছিলেন দোয়ার মধ্যে, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাসূল যখন সেজদার মধ্যে এই দোয়া তিনি পড়ছিলেন, পাশেই ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল যখন সালাত শেষ করলেন, মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো এই দোয়াটা আজকে নতুন পড়েছেন, আগে কোনোদিন শুনি নাই, এর মানেটা কি, এর অর্থটা কি? আমি আয়েশা বুঝতে চাই, জানতে চাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ও হে আয়েশা, হাসরের মাঠে নবী রাসূলগণ পর্যন্ত যেদিন পেরেশানিতে থাকবেন, সমস্ত উম্মত পেরেশানির মধ্যে থাকবে, দরদরের মধ্যে থাকবে। আজকে বিচার ফয়সালা কিভাবে কখন হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। মানুষ পিপাসায় দৌড়াতে থাকবে, টেনশন নিয়ে দৌড়াতে থাকবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া পরবশ না হয়ে রহমান এবং রহিম নামের গুণে তিনি যদি ডান হাতে আমলনামা না দেয়, তাহলে আর যদি বিনা হিসেবে জান্নাত না দেয়, তাহলে হিসাব দিয়ে কাউকেই জান্নাতে যাওয়া সম্ভব না। রাসূল বলছেন এই জন্য দোয়া করা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, হে রব, হাসরের মাঠে তুমি আমার আমলনামা, আমার হিসাবকে সহজ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন যদি ডান হাতে আমলনামা দেন, তাহলে এই আমলনামা পড়তেও হবে না, খুলতেও হবে না, দেখতেও হবে না। আল্লাহ পাক বলবেন তুমি সোজা জান্নাতে চলে যাও। আর বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, পিছনের দিক থেকে বুক ফেরে এভাবে হাত ঢুকিয়ে পিছন দিক থেকে নিয়ে তারপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তাদের জান্নাতে যাওয়ার সমূহ সম্ভাবনা নাই। তারা কোথায় যাবে? জাহান্নামে। এই জন্য আল্লাহর কাছে আমরা এই দোয়াটা করতে পারি কিনা, যে এই দোয়াটা সূরা ফুরকানে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। এই দোয়াটা আমরা পড়বো তো, ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের আযাব কতই কঠিন, কতই কষ্টদায়ক। এই আযাব থেকে হে রব তুমি আমাদেরকে রক্ষা করো। করতে পারবো তো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া তো আমরা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া কিনা আযাবান নার। জাহান্নামের আগুন থেকে আমরা আল্লাহর কাছে